এরা তোমরা প্রায় সবাই জেনেই যাবে বা জেনে গেছো ডিসেম্বরে আমাদের পরীক্ষা হবে। সেজন্যে আমরা একটু দ্রুত চলবো। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব ইতিহাসে। চ্যাপ্টারটার নাম শিক্ষা, শিল্প, সংস্কৃতির স্রষ্টা মানুষ। তোমরা যদি একটা ছবি দিয়েছি, তোমরা যদি ছবিটার দিকে লক্ষ্য রাখো, এটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি। তো মানুষ, এই মানুষই হচ্ছে কিন্তু সমস্ত কিছুর স্রষ্টা। তো এই যে মানুষ, সম্ভবত গ্রিস দেশের মানুষরা, গ্রিস যেটাকে আমরা গ্রিক বলছি, সেই দেশের যে শিক্ষা সংস্কৃতি, তারা অনেকটা পৃথিবীর অন্যান্য দেশের অনেক আগে থেকে তারা কিন্তু এই সংস্কৃতির চর্চা যেমন করতো, সেই রকম তারা চাইতো তাদের ছেলেরা বীর হোক। তাদের দেশে দুটো মহাকাব্য, ইলিয়াড ওডিসি, তোমরা জানো, সেটা লিখেছিল অন্ধকবি হোমার। আর গ্রিক পণ্ডিত হেরোডোটাস, যাকে আমরা জনক বলি, ইতিহাসের জনক, তিনি নানা দেশ ঘুরে ইতিহাসের কথা লিখে গেছেন। আবার রোমে তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়। আর আমাদের আমাদের এই যে ভারতবর্ষ, তার সিন্ধু অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল, এবং আর্যদের আগেই সেই সভ্যতা কিন্তু ভীষণ উন্নত সভ্যতা ছিল। এমনকি দেখা গেছে হরপ্পা মহেঞ্জোদারোতে দোতলা বাড়ি দেখা গেছে, পাকা রাস্তা দেখা গেছে, স্নানাগার দেখা গেছে, নর্দমা, সেটা আবার তার ঢাকনাযুক্ত নর্দমা দেখা গেছে, ব্যবসার কাজে সিলমোহরের ব্যাপার দেখা গেছে। আর আর্যদের সময়ে এই সভ্যতা আরও বিকশিত হয়। আর্যরা তাদের সমাজ জীবনকে চারটা ভাগে বিভক্ত করেছিল, যাকে চতুরাশ্রম বলে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মধ্যযুগ, পরে গুপ্ত যুগে বিহারের নালন্দা, যে যার ছবিটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, নালন্দা একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যার প্রাচীন গুরুকুল, এখানে ছাত্র শিক্ষক সবাই থাকতেন। এবং হর্ষবর্ধনের সময় তক্ষশিলাতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। পাল রাজাদের সময় বিক্রমশিলায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এবং এই যে হিউয়েন সাং, চীন দেশের লোক, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেছেন। এবং শিক্ষার পাশাপাশি যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সেখানেও ভারতের খ্যাতি কিন্তু সারা পৃথিবী বিখ্যাত। এবং আমরা গুপ্ত যুগেই কিন্তু এই এই যে সাহিত্য, সংস্কৃতি, ভাস্কর্য, জ্যোতিষ, চিকিৎসাবিদ্যা, গণিত, তার ব্যাপক উন্নতি হয়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, তিনি কবিতা লিখতেন, গান গাইতেন। মহাকবি কালিদাসের কথা তোমরা সবাই জানো, বিজ্ঞানী আর্যভট্টের কথা জানো, জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির, খনা, এছাড়াও অজন্তা ইলোরার গুহা চিত্র। আমরা যদি মোগল আমলের দিকে যাই, সেখানেও দিল্লির লালকেল্লা, আগ্রার তাজমহল, বহু দুর্গ প্রাসাদ তৈরি হয়েছে। সঙ্গীতের চর্চাও কিন্তু, মীরাবাইয়ের কথা আমরা জানি। তো এইভাবে কি হয়েছে না, আস্তে 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 মানুষই কিন্তু শিল্প, স্থাপত্য, শিক্ষা, তোমরা জানো সাঁচি সারনাথের স্তূপ, এটি সম্রাট অশোক তৈরি করেছিলেন। এবং তোমরা জানো দোহা, হিন্দিতে দোহা বলতে বোঝায় গীত, কবিতা, গান। কবির যে সকল উপদেশ দিতেন, ছোট ছোট গান রচনা করে উপদেশ দিতেন, সেগুলোকে দোহা বলা হয়। অ্যাম্ফি থিয়েটারের নাম তোমরা শুনেছো, এটা রোমানরা তৈরি করেছিল প্রাচীন যুগে। ভাবতে পারো, থিয়েটারের প্রচুর লোক সেখানে বসে দেখতে পারতো সেই থিয়েটার। আমাদের এই যে বৌদ্ধ, যখন চলছে বৌদ্ধ ধর্মের বিকাশ, তার পরবর্তীকালে সাঁচি সারনাথের স্তূপ তৈরি হয়েছে। মৌর্য আমলে ভারতের যে রাজধানী ছিল পাটলিপুত্র, তার ব্যাপক বিকাশ ঘটেছিল। তো এই মহাভারত, মহাভারত তিনি মহাভারত লিখেছিলেন তোমরা সবাই জানো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তা মধ্যযুগের কয়েকটা শিল্প স্থাপত্য আমি আলোচনা করলাম। তুর্কি আফগান যুগের কুতুব মিনার, মোগল আমলের লালকেল্লা। এছাড়াও এই যে ভারতবর্ষ যে কত উন্নত ছিল, সেটা আমরা গ্রিক দূত মেগাস্থানিসের বর্ণনা থেকে পাই। তিনি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভা, পাটলিপুত্রের শহর, তৎকালীন দিনের মানুষজন, এইসবের বর্ণনা কিন্তু তার আছে। গুপ্তযুগের উল্লেখযোগ্য মনীষীদের কথা আমি বলেছি, মহাকবি কালিদাস, বিজ্ঞানী আর্যভট্ট, ইত্যাদি ইত্যাদি। তো এই যে মানুষ, সেই মানুষই কিন্তু রুচিশীল মানুষ, যখন
মানুষ আস্তে আস্তে তার খাবারের চাহিদা মিটিয়ে ফেলে, তখন কিন্তু সে মনোনিবেশ করে শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে। আজ তোমাদের এই পর্যন্তই, এবং আমরা এখানেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করলাম। শিক্ষা, শিল্প, সংস্কৃতির স্রষ্টা মানুষ। তোমরা এখান থেকে আমি তোমাদের কয়েকটা ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখে এগুলো পাঠিয়ে দাও। চতুরাশ্রমের কয়টি ভাগ? গ্রিস দেশের সবচেয়ে বড় খেলা কি? ইতিহাসের জনক কাকে বলা হয়? চীনের পর্যটকের নাম কি? ভারতের কয়েকটি তৎকালীন দিনের মানে পুরানো দিনের বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা লেখো। আর মহাভারত কার লেখা? ইলিয়াড ওডিসি কার লেখা? এই কয়েকটা ছোট ছোট প্রশ্ন তোমরা উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও। জয় রামকৃষ্ণ, তোমার সবাই ভালো থেকো, আনন্দ।